আচ্ছা, একদম একই পেন টুলের মতোই কার্ভেচার পেন টুল, জাস্ট পার্থক্যটা হলো আমরা পেন টুল দিয়ে নর্মালি যখন ক্লিক করি লাইনগুলা স্ট্রেট হয়, রাইট? পেন টুলে যখন আমরা নর্মালি ক্লিক করি, যে পেন টুল নিলাম, নর্মালি ক্লিক করতে থাকলে লাইনগুলা স্ট্রেট হয়। আর কার্ভেচার পেন টুলে নর্মালি ক্লিক করলে লাইনগুলা কার্ভ হবে, বুঝছেন? এটাই জাস্ট পার্থক্য। কার্ভেচার পেন টুলে নর্মালি লাইনগুলা কার্ভ হয়, বুঝছেন? সব লাইনই কার্ভ হয়। এখন এই কার্ভের মাঝখানে আমি কোনো লাইন স্ট্রেট করতে চাইলে কিন্তু করতে পারবো। যেমন এই লাইনটা কার্ভ হবে, মানে এখন যে জায়গায় ক্লিক করব এটা তো কার্ভ হয়ে যাবে, কিন্তু তারপরের লাইনটা আমি স্ট্রেট চাচ্ছি। কথাটা বুঝছেন? মানে এখানে যদি আমি এখন একটা ক্লিক করি, এই লাইনটা তো অলরেডি কার্ভ আছে, এই জায়গাটায় যেভাবে কার্ভ হয়েই তো আসতেছে, এটাকে আমি স্ট্রেট করতে পারবো না। কিন্তু আমার মাথায় আছে যে পরে যে লাইনটা নিচ্ছি আমি, ওইটা আমার স্ট্রেট লাগবে। বুঝতে পারছেন? বুঝছেন কথাটা? আমি পরবর্তী লাইনটাকে স্ট্রেট করতে চাচ্ছি। এখন যেটা ক্লিক করব এটা তো কার্ভ হয়ে গেছে, এটাকে পারবো না, কিন্তু এই ক্লিক করার পরে আরেকটা ক্লিক তো আমি করব, ওই লাইনটা আমি স্ট্রেট চাচ্ছি, এটা করতে পারবো। কিভাবে? অল্টার চেপে ধরে ক্লিক করব, অল্টার চেপে ধরে ক্লিক করলাম, তো এটা ঠিকই কার্ভ হলো, কিন্তু পরের লাইনটা কি হবে? স্ট্রেট হবে। পার্থক্যটা বুঝছেন? আচ্ছা, তার মানে এখন আমি এই কার্ভেচার পেন টুলে থাকা অবস্থায় স্ট্রেট লাইনের জন্য কি ধরবো? অল্টার ধরবো। হ্যাঁ, অল্টার চেপে ধরে রেখে যত ক্লিক করব সব কি হবে? অল্টারনেট হবে, মানে স্ট্রেট লাইন হবে। আর অল্টার ছাড়া ক্লিক করব, তারপরের লাইন আবার কার্ভ হওয়া শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? বাস এতটুকুই পার্থক্য এই পেন টুলের সাথে, এই জায়গাটুকুই পার্থক্য। পেন টুলে নর্মালি স্ট্রেট হয়, ক্লিক করে টান দিলে কার্ভ হয়। কার্ভেচার পেন টুলে নর্মালি কার্ভ হয়, অল্টার চেপে ধরে ক্লিক করলে স্ট্রেট হয়। বুঝছেন? আর কার্ভেচার পেন টুলে থাকা অবস্থায়ও আমরা ওই পেন টুলের মতো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বা মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, না মাইনাস এখানে কাজ করতেছে না, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা আসতেছে। আর কোনো অ্যাঙ্করের উপর গেলে তখন হলো ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা করতে পারতেছি আমরা। বুঝছেন? ডিরেক্ট সিলেকশন টুলে ওই কন্ট্রোল চাপা ছাড়াই, কন্ট্রোল চাপ দেওয়া ছাড়াই অ্যাঙ্করের উপর গিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ করতে পারতেছি। বুঝছেন? আর পাথের উপর গিয়ে অ্যাঙ্কর অ্যাড করতে পারতেছি। হ্যাঁ, অল্টার চাপতে হবে, কন্ট্রোল না। এই যে নিলাম, অল্টার চেপে ক্লিক করব, তো পরের লাইনটা স্ট্রেট হবে। এই কার্ভ হইলো, এখন এইটা কার্ভই হবে, তারপর একটা স্ট্রেট চাচ্ছি, তখন অল্টার ধরে ক্লিক করব, এই যে এর পরেরটা স্ট্রেট আসলো। বুঝছেন? বুঝেন নাই? আচ্ছা, তাহলে এটা পাথটা এঁকে ফেলার পরে এরপরে এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নর্মালি পেন টুলের পাথে যা যা করা যায় সব একই। বুঝছেন? কোনো কিছুতে কোনো পার্থক্য নাই। কার্ভেচার পেন এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েও আমরা ওই কাজগুলো করতে পারবো। বুঝছেন? আচ্ছা, তাহলে